আসসালামু আলাইকুম। তো আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে স্মার্টফোনগুলোতে ১২০ মেগাপিক্সেল, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়। অন্যদিকে ডিজিটাল ক্যামেরা যেগুলো আছে ডিএসএলআর অথবা মিররলেস, এই ক্যামেরাগুলোতে ১২ মেগাপিক্সেল, ২৪ মেগাপিক্সেল এইরকম মেগাপিক্সেল ইউজ করা হয়। সো আসলে কি বেশি মেগাপিক্সেল মানে কি ভালো ক্যামেরা? অ্যান্ড কম মেগাপিক্সেল মানে কি আসলেই খারাপ ক্যামেরা? এই জিনিসটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। তো একটা ডিজিটাল ছবি মূলত ক্রিয়েট হয় অনেক পিক্সেলের সাহায্যে। এখন আপনারা একটা ছবি অনেক জুম করতে থাকেন এবং এক পর্যায়ে দেখবেন যে ছবিটা ফেটে যায়। ওইটাকে বলা হয় পিক্সেলেট হওয়া, অর্থাৎ আপনি পিক্সেলগুলো আরো কাছ থেকে দেখতে শুরু করেন, যার ফলে আমরা বলি যে ছবিটা ফেটে গেছে অথবা ঘোলা লাগতেছে। ১ মেগাপিক্সেল, এইখানে ১০ লক্ষ পিক্সেলের কথা বলা হয়েছে, অর্থাৎ ১০ লক্ষ পিক্সেলে ১ মেগাপিক্সেল হয়। সো আপনার মেগাপিক্সেল যত বাড়বে আপনি ছবিটা তত জুম করবেন এবং ছবি ফেটে যাওয়ার চান্স অর্থাৎ পিক্সেলেট হওয়ার চান্স কমবে, অর্থাৎ আপনি ছবিটা অনেক বেশি জুম করতে পারবেন। এইখানে ছবির ডিটেলস অনেক বেশি পাবেন, অর্থাৎ আপনারা একটা হাই ডিটেলসের ছবি পাবেন। কিন্তু একটা কথা হচ্ছে, মেগাপিক্সেলই কি সব? আপনাদের একটা জিনিস দেখায় দেখেন, এইটা মনে করেন একটা হচ্ছে সেন্সর। এইটার মধ্যে আমি ৪টা কাপ রাখছি। এই ৪টা কাপ ধরেন প্রত্যেকটা এক একটা পিক্সেল। এই ১, এ হচ্ছে ২ এবং এখানে আরো ২টা আছে। সো এই ৪টা মিলে হচ্ছে গিয়ে ধরেন ৪ পিক্সেলের একটা কম্বিনেশন, ঠিক আছে? সো আমরা যদি এই সেন্সর সাইজ সেম রেখে আমরা এখানে পিক্সেলের সংখ্যা বাড়াবো, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমি একটু দেখাচ্ছি দাঁড়া। আমরা যদি সেন্সরের সাইজ সেম রেখে আমরা পিক্সেলের সংখ্যা বাড়াতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটা পিক্সেল এরকম ছোট আকারে হবে। অর্থাৎ এইখানে যদি আমরা কাপগুলো বের করে এইখানে আমরা এই সাইজের যে কোনো কিছু আমরা অ্যাড করি, তাহলে এখানে আমরা বেশি পরিমাণে পিক্সেল অ্যাড করতে পারবো। তার মানে এইটা বেশি মেগাপিক্সেলের ছবি হয়ে যাচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করুন, এইটাও একটা পিক্সেল, এইটাও একটা পিক্সেল। সো এই দুইটা কিন্তু সেম ১ পিক্সেল করে, কিন্তু এইটার সাইজ বড় হওয়ার কারণে এখানে আপনারা বেশি জিনিস রাখতে পারতেছেন, অন্যদিকে এইটা কম জিনিস রাখতে পারতেছেন। অর্থাৎ আপনার পিক্সেল যদি বেশি হয় এবং সেন্সর সাইজ সেম থাকে, তাহলে পিক্সেলের কোয়ালিটি অর্থাৎ পিক্সেলের সাইজ কমে যাবে। আর পিক্সেলের সাইজ যত কমবে এইখানে ইনফরমেশন অ্যাড হওয়ার সম্ভাবনা তত কমবে। অর্থাৎ ছোট সাইজের পিক্সেলে বেশি ইনফরমেশন অ্যাড হবে না, যার ফলে বেশি পিক্সেল হওয়ার পরেও ছবি অত ভালো আসে না। এতক্ষণে তো বুঝতে পারছেন যে পিক্সেলের সাইজ যত বড় হবে ছবির কোয়ালিটি তত ভালো হবে, অর্থাৎ এখানে ইনফরমেশন তত বেশি থাকবে। আমরা যদি পিক্সেলের সংখ্যা সেম রেখে সেন্সরের সাইজ বড় করতে পারি, তাহলে এইখানে পিক্সেল সেম যেহেতু আছে, তার মানে এখানে আমরা বড় পিক্সেল অ্যাড করতে পারবো, তার মানে আরো বেশি ইনফরমেশন। আশা করছি আপনারা মেগাপিক্সেল সম্পর্কে একটা প্রপার ধারণা পেয়েছেন। এবার কথা হচ্ছে, কোম্পানিগুলো তো জানে যে বেশি মেগাপিক্সেল মানে যে ভালো ছবি, এটা না। তারপরেও কেন এত মেগাপিক্সেলের ক্যামেরা ফোন এরা লঞ্চ করে? এটার মূল পয়েন্ট হচ্ছে মার্কেটিং। ধরেন আপনার কাছে একটা ফোন আছে যেটায় ১২ মেগাপিক্সেল অথবা ২৪ মেগাপিক্সেলের ছবি তুলতে পারে। আপনি দেখলেন মার্কেটে ১২০ মেগাপিক্সেল, ২০০ মেগাপিক্সেলের একটা ফোন বের হয়েছে। এক্ষেত্রে বেশিরভাগ মানুষ চিন্তা করে আমার কাছে ১২ মেগাপিক্সেলের ফোন আছে আর মার্কেটে আছে ১২০ মেগাপিক্সেলের ফোন। সো আমার ফোন থেকে ওইটার ক্যামেরা হয়তো ১০ গুণ ভালো ছবি তুলতে পারে, যেটা আসলে সত্য না। এর জন্য দেখবেন যে ম্যাক্সিমাম ফোন যেটা হচ্ছে ২০০ মেগাপিক্সেল, ১২০ মেগাপিক্সেলের ছবি তোলা যায়, ওটা ডিফল্ট মোড থাকে ১২ মেগাপিক্সেল অথবা ২৪ মেগাপিক্সেল। যদি ২০০ মেগাপিক্সেলেই ভালো ছবি তোলা যেত, তাহলে তো ওইটা ডিফল্ট মোডেই থাকতো, তাই না? সো এটা হচ্ছে জাস্ট এ মার্কেটিং ট্রিক। বিশেষ করে রাত্রেবেলা যদি আপনারা তুলনামূলক কম মেগাপিক্সেল দিয়ে ছবি তুলেন, তাহলে ওইটা হচ্ছে বেশি মেগাপিক্সেলের থেকে ভালো ছবি দেবে, কারণ রাত্রে আলো কম থাকে আর ছোট পিক্সেল এগুলো ওই ইনফরমেশনগুলো ক্যাচ করতে পারে না। কম মেগাপিক্সেলের ছবিগুলো বেশি ইনফরমেশন ক্যাচ করতে পারে এবং মোটামুটি একটা ভালো রেজাল্ট দেয়। এছাড়া আরেকটা ম্যাটার আছে যার কারণে স্মার্টফোনের ছবি অনেক ভালো আসে, সেইটা হচ্ছে সফটওয়্যার প্রসেসিং। আপনারা হয়তো অনেকেই জানেন যে আজ থেকে প্রায় ৪-৫ বছর আগে মার্কেটে যখন পিক্সেল 2, 3 এইগুলো চলতো, তখন কিন্তু গুগল স্মার্টফোনের প্রসেসিং এর ক্ষমতা আমাদেরকে দেখিয়েছে। আমরা দেখতাম যে গুগল পিক্সেল একটা লেন্স দিয়ে এমন সব পোর্ট্রেট ছবি আমাদেরকে দিত যেটা ওই সময় কোনো স্মার্টফোন দিতে পারতো না। আমি নিজেও গুগল পিক্সেল 2 এক্সেল ইউজ করতাম। তো আমরা দেখতাম যে যখন আমরা ছবি তুলতেছি, আমাদের যে লাইভ ছবি দেখাচ্ছে এইটা একরকম, কিন্তু আমরা যখন ছবিটা ক্লিক করতেছি একটু পরে প্রসেস হয়ে আমাদের একটা দারুণ ছবি দিতেছে। এইখানে মূলত প্রসেসিংটা কাজ করে। আপনারা যদি ভিভো এক্স সিরিজে দেখেন, ভিভো X200 আল্ট্রার কথাই যদি বলি, ওইখানে দেখবেন যে এক্সট্রা 2টা প্রসেসর ইউজ করা হয়েছে শুধুমাত্র ছবি প্রসেস করার জন্য। একটা হচ্ছে লাইভ ফটো প্রসেস করার জন্য, অর্থাৎ আমরা যেটা দেখতেছি এইটা প্রসেস হচ্ছে, আর একটা হচ্ছে আফটার ক্লিকিং দ্য ফটো, ছবি যখন ক্লিক করবেন তারপরে প্রসেস করার জন্য আলাদা সেন্সর ইউজ করা হয়েছে। স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে প্রসেসিংও বিশাল বড় একটা পার্ট প্লে করে। এছাড়া অনেক জিনিস আছে যেগুলো আমি হয়তো মিস করে গেছি, আমি ওইভাবে বলতে পারিনি। আপনারা যদি কোনো স্মার্টফোন কিনেন তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে ২০০ মেগাপিক্সেল, ১৫০ মেগাপিক্সেল, এইটা দেখে আপনাদের পাগল হয়ে যাওয়া উচিত না। আপনাদের একটু দেখা উচিত যে ওইটাতে কোন সেন্সর ইউজ করা হয়েছে, অথবা আপনারা রিভিউ দেখার সময় একটু জাজ করে নেবেন যে ওইটার ছবির কোয়ালিটি কেমন। সবথেকে সহজ যেটা সেটা হচ্ছে আপনারা জাস্ট ওইটার ছবির কোয়ালিটি কেমন
এটা যদি রিয়েল লাইফে দেখতে পারেন যে কারো কাছ থেকে, তাহলে আপনাদের ডিসিশন নিতে অনেক ইজি হবে। সো আমি আশা করবো আপনারা এইবার থেকে নাম্বার গেমের পেছনে ছুটবেন না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।